সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে যে 5টি উপায়ে ডিসরেসপেক্টকে হ্যান্ডেল করতে হবে সেই উপায়গুলো নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা সমাজে প্রায়শই মানুষের ডিসরেসপেক্টের সম্মুখীন হই। আউট অফ ডিসরেসপেক্ট মানুষ আমাদেরকে অপদস্থ করে থাকে। তো যখন আমরা ডিসরেসপেক্টের সম্মুখীন হব, তখন এই ডিসরেসপেক্টকে কিভাবে আমরা হ্যান্ডেল করব সেই বিষয়ে কয়েকটি গাইডলাইন আছে। আমার কাছে 5টা ওয়ে আছে যেগুলোর মাধ্যমে কোনো ডিসরেসপেক্টফুল পারসনের আপনার প্রতি ডিসরেসপেক্ট, অসম্মান, অশ্রদ্ধাকে মোকাবেলা করা সম্ভব। তো প্রথমত যেটি আমাদের করতে হবে, আপনার আমার যেটি করতে হবে সেটি হলো মাস্টার ইয়োর ইমিডিয়েট রিয়াকশন। যখনই কেউ আপনাকে কটুকতা কিংবা কটূক্তি, খারাপ ভাষা, অপমানসূচক কথাবার্তার মাধ্যমে প্রভোগ করার চেষ্টা করবে, তখনই আপনি উত্তেজিত হয়ে গেলে পরে যেটি যেটি প্রমাণিত হবে সেটি হলো যে ইউ আর কমপ্লিটলি ইনকমপ্লিসিট উইথ দেয়ার প্রভোকেশন। এর সহজ মানে হলো যে আপনি যদি কারো প্রভোকেশনের দ্বারা প্রভোক্ট হয়ে যান, তাহলে আপনি এটির সাথে সংযুক্ত হয়ে গেলেন, তার উদ্দেশ্যকে হাসিল করে দিলেন। আচ্ছা, এখন আমরা যখন কারো ডিসরেসপেক্টের সম্মুখীন হই, তখন আমাদের ইমিডিয়েট কয়েকটা রিয়াকশন হয়ে থাকে। ঠিক আছে, এই রিয়াকশনটা কি? আমরা খুব বেশি ক্রোধান্বিত হই, আপসেট হই, এবং এই অপমান বা ডিসরেসপেক্টের জবাব দেওয়ার জন্য আমরা প্রতিশোধ স্পৃহা পরায়ণ হয়ে পড়ি। আমরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। তো আমরা যদি আমাদের ইমিডিয়েট রিয়াকশনকে তাৎক্ষণিকভাবে অবজার্ভ না করতে পারি, এইগুলোকে যদি আমরা শনাক্ত না করতে পারি, তাহলে যারা আমাদেরকে অপমান করতেছে, ডিসরেসপেক্ট করছে, তাদেরকে আমরা এম্পাওয়ার করে দেই, তাদেরকে আমরা সুযোগ করে দেই, তাদের সুযোগ করে দেই যাতে তারা আমাদেরকে উত্তেজিত করতে সাকসেসফুল হয়। হ্যাঁ, এই চান্সটা আমরা তাদেরকে করে দেই। তো এক্ষেত্রে এই ধরনের ইমোশন যখন হবে, তখন আমাদের করতে হবে কি? পজ অ্যান্ড স্টপ করে, হ্যাঁ, তখন ভাবতে হবে, আমি যদি ডিসরেসপেক্টফুল বিহেভিয়ারের জবাব ওইভাবে দিয়ে থাকি, তাহলে এটি কি আমার মনের শান্তি আনবে? এইভাবে চিন্তা করতে হবে, আমার লাভটা কি হবে? তো এক্ষেত্রে আপনি কি করতে হবে? আইদার ইগনোর করতে হবে, অথবা এই জায়গা বা এই সমস্ত মানুষকে তাৎক্ষণিকভাবে ত্যাগ করে চলে আসতে হবে। এরপরে আপনি যেটি করতে হবে সেটি হলো যে আপনি ধীর স্থির ঠান্ডা মাথায় উত্তেজিত না হয়ে, উত্তেজিত না হয়ে শান্তভাবে কোনো যদি যৌক্তিক জবাব দিতে পারেন দিবেন, না হলে এটিকে কোনো গুরুত্বই দিবেন না। ঠিক আছে, যদি আপনি প্রশ্ন করবেন যে আমি কি মানুষের মতামতকে খুব গুরুত্ব দিচ্ছি, তারা যে আমার ব্যাপারে এই কথাগুলো বলছে, এগুলো যদি সত্য না হয়ে থাকে, তাহলে আমার কি গুরুত্ব দেওয়ার দরকার আছে? জাস্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে 2 নাম্বার ওয়েতে আপনি ডিসরেসপেক্টকে হ্যান্ডেল করতে পারেন, সেটি হচ্ছে সেপারেট দ্য অফেন্স। হ্যাঁ, সেপারেট দ্য অফেন্স কি? সেপারেট দ্য অফেন্স হচ্ছে যে আপনি এটিতে রিয়াকশন করবেন না, আপনি এটিকে এই অন্য মানুষের অফেন্সকে আপনি তার জায়গা থেকে চিন্তা করতে হবে। সে কি, এই যে লোকটি আপনাকে অশ্রদ্ধা বা অসম্মান করছে, তার বিষয়টি আপনি চিন্তা করে দেখুন, সে কেন করছে? সে কি
এটি করছে আউট অফ হিজ ইনসিকিউরিটি, ফ্রাস্ট্রেশন, হ্যাঁ, বা সে কি তার পেইনের কারণে, যন্ত্রণার কারণে, ইগনোরেন্স, অজ্ঞতার কারণে এটি করছে, এটি আপনি চিন্তা করতে হবে। এখন একটা উদাহরণ দেই, একটা ছোট্ট বাচ্চা যদি, একটা টডলার যদি, ছোট্ট বাচ্চা যে এইমাত্র হাঁটা চলা করা শুরু করেছে, সে যদি একটা খেলনা আপনার দিকে ছুঁড়ে মারে, তাহলে কি আপনি তার উপর রাগান্বিত হবেন? হবেন? যদি না হয়ে থাকেন, তাহলে কেন হবেন না, এই বিষয়টি এটি আপনাকে প্রশ্ন করতে হবে, আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আমাকে নিজেকেও প্রশ্ন করতে হবে, আমাদের প্রশ্ন করতে হবে। ঠিক আছে, গেল এইটা। এখন রাস্তা দিয়ে যদি একটা পাগল হেঁটে যায়, আর পাগল যদি আপনাকে গালি দেয়, তাহলে আপনি তো গালির রেসপন্ড করছেন না কেন? বিকজ ইট ইজ নট ইউর রিজন চয়েস। আপনি এটা করবেন না, কারণ আপনি জানেন পাগলের প্রলাপ, পাগলে কিনা বলে। ঠিক আছে, তো এইভাবে যখন অন্য মানুষ আপনাকে অপমানিত করবে, তখন আপনি তার আপব্রিঙ্গিং, তার কালচার, তার ফেইথ, এই সবগুলো বিবেচনায় নিয়ে আসবেন। সে কেন করছে আপনার প্রতি এইরকম আচরণ? অন্য মানুষ তো এইরকম করছে না, কারণটা কি? আপনিও তো করেন না। এইভাবে নিজেকে কোয়েশ্চন করবেন। আর সর্বোপরি কথা হচ্ছে, যারা আপনাকে অপমানিত করছে, তাদের অপিনিয়ন আপনার ব্যাপারে কি আদতেই সত্য? যদি সত্য না হয়, তাহলে এটিকে এটিকে করতে হবে, ইগনোর করতে হবে। 3 নাম্বার হলো চুজ রেসপন্স ওয়াইজলি। এখন কেউ যদি আপনাকে অপমান করে থাকে, তাহলে এই অপমানের জবাব হবে, আপনার এই অপমানের প্রতি আপনার কোনো অপিনিয়ন থাকবে না। আপনাকে যখন অপমান করা হচ্ছে, তখন আপনি সিচুয়েশনটাকে অ্যাসেস করবেন, অ্যাসেস করে দেখবেন যে বিষয়টা কি আসলে। তারপর আপনি যখন বুঝতে পারবেন, ইগনোর, হ্যাঁ, আর যা ইগনোর করবেন, আর যে ভাষায় আপনাকে অপমান করা হচ্ছে বা যে পদ্ধতিতে অপমান করা হচ্ছে, এইগুলোর এইগুলোর উপর কোনো মিনিং দেবেন না, বাস শেষ। আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি যদি এটিকে ইন্টারপ্রিট করে থাকেন গালি হিসাবে, এটিকে যদি আপনি অপমান হিসাবে নিয়ে থাকেন, তাহলে আপনি অপমানিত হবেন। আর আপনি যদি মনে করে থাকেন আই চুজ নট টু বি হার্মড, আই চুজ নট টু বি ইনসাল্টেড, আমি পছন্দ করেছি আমি অপমানিত হব না বা আমি হচ্ছি না, তাহলে আপনি অপমানিত না। লেট ইট পাস, এটিকে চলে যেতে দিন। ঠিক আছে, এরপরে এটি 3 নম্বর বললাম। 4 নম্বর হচ্ছে, কেউ যদি আপনাকে কনস্ট্যান্টলি অপমান করে থাকে, তাহলে আপনার বাউন্ডারি আপনি সেট করে দেবেন। আপনাকে যদি কোনো পরিবারের মানুষ, কোনো পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আপনার নির্দিষ্ট বাউন্ডারির ভিতর হস্তক্ষেপ করে, অর্থাৎ আপনি যেটি পছন্দ করেন না সেই কাজটি আপনার সাথে করে থাকে, তাহলে আপনি আপনার বাউন্ডারি সেট করে বলে দিবেন যে আমার এই বাউন্ডারি, আপনি এই বাউন্ডারির ভিতর ঢুকবেন না, আপনি আমাকে এই ভাবে অপমান করতে পারেন না। আপনি সুন্দরভাবে শান্ত ভাষায় বলে দেবেন, কোনো ঝগড়াঝাটি করার দরকার নাই, কাম ভয়েসে বলতে হবে, আপনার বাউন্ডারি আপনি জানিয়ে দিতে হবে। ঠিক আছে, গেল এইটা। আর যদি করে থাকে, তাহলে ইমিডিয়েট, ইনস্ট্যান্টলি, হ্যাঁ, তার কাছ থেকে চলে আসবেন, চুপ করে চলে আসবেন, সুযোগ দেবেন না। আচ্ছা, এরপরে 4 নাম্বার হচ্ছে, কেউ যদি আপনাকে অশ্রদ্ধা, ডিসরেসপেক্ট করে থাকে, তাহলে অ্যাকসেপ্ট ইট এজ এ টেস্ট। হ্যাঁ, এটাকে টেস্ট হিসাবে মনে করবেন। কেন টেস্ট? এই কারণে যে এটি এটি এই টেস্টের মাধ্যমে, এটি একটি টেস্ট, এই টেস্টের মাধ্যমে আপনি আপনি কিছু কিছু জিনিস আপনার মধ্যে পরীক্ষা করছেন, টেস্ট করছেন। সেটি হচ্ছে যে আপনার মধ্যে কি পেশেন্স, ধৈর্য, উইজডম, প্রজ্ঞা, সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা আছে। কেউ যদি আপনাকে অপমান করে থাকে, তাহলে এটিকে আপনি টেস্ট হিসাবে নেবেন। আবার এই টেস্টের মাধ্যমে আপনি দেখবেন যে আপনি পেশেন্স, আপনার ধৈর্য, সহনশীলতা, প্রজ্ঞা, সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা আছে কিনা। এটা একটা আপনার পরীক্ষা। ঠিক আছে, টেস্ট হিসাবে নিতে হবে। এখন এখন এই ধরনের পরিস্থিতিতে অপমানজনক অবস্থার মধ্যে পড়ে
আপনি চিন্তা করতে হবে এইভাবে যে আমার কি এই পরিস্থিতিতে কাম থাকা উচিত? আমি কি শান্ত থাকবো? এই ধরনের চিন্তা করবেন, এই ধরনের প্রশ্ন করবেন। দেখবেন ডিসরেসপেক্টকে হ্যান্ডেল করতে পারছেন। একটা কথা মনে রাখবেন, মানে শুকনো কাঠ যদি আগুনের কাছ থেকে সরিয়ে নেন, তাহলে আগুন আর জ্বলতে পারে না। হুম? আগুন জ্বলার জন্য, আগুন জ্বালানোর জন্য বা আগুন দাউ দাউ করে জ্বলে ওঠার জন্য তার কিছু অবলম্বন থাকতে হয়। এই অবলম্বনটা গুলো যদি সরিয়ে নেন, তাহলে আগুন আর জ্বলতে পারবে না, আগুন নির্বাপিত হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলেন? গেল এইটা। ৫ নম্বর সেটি হলো যে ফোকাস অন ইউর ভ্যালুজ। আপনাকে যখন অপমান করবে, কেউ অপমান করবে, অশ্রদ্ধা দেখাবে, তখন আপনি প্রুভ করতে হবে যে আপনার গ্রোথ কতটুকু হয়েছে। আপনাকে প্রমাণ করে দেখাতে হবে যে আপনি আর আপনার প্রতি যারা অশ্রদ্ধা জ্ঞাপন করছে তারা সমান না, আপনি ডিফারেন্ট। আপনার এই ক্ষেত্রে আপনার নিজের চরিত্র ব্যক্তিত্বের উপর আপনাকে ফোকাস করতে হবে। তা আমি মনে হয় আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।